কিন্তু যখন এই দিবাকর অস্তাচলে চলে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন এই দিবাকরের অভাব পূরণের জন্য আমাদেরকে যেমন কিন্দিল বা বাতি জ্বলাইতে হয়, অনুরূপভাবে আমরা রসুলকে পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, রসুলের যুগ পাই নাই। অনেকে এমনও রয়েছি, রসুল যে দেশটাতে, যে অঞ্চলেই তার পবিত্র পদধূলি পড়েছে, সেই দেশেও যাইতে পারি নাই, দেখতে পারি নাই। তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ুস করেন নাই। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। নবীকে দেখি নাই, নবীর যুগ পাই নাই, নবীর দেশটাও দেখতে পারি নাই, নবীর রওজা শরীফ জিয়ারত করতে পারি নাই। তা সত্ত্বেও ভয়ের কারণ নাই। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত আমাদের অন্তরে থাকে, যেমন মা খাদিজার অন্তরে তার মহব্বত ছিল, আল্লাহর নবী যে ঈমান নিয়ে এসেছেন, সেই ঈমান যদি প্রকৃত অর্থে আমাদের মাঝে থাকে, তাহলে অবশ্যই আমরা সাদিকিনদের দলে কিয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন। বলি সুবহানাল্লাহ। সাদিকিন, সিদ্দিক, এগুলি আমলের মাধ্যমে, আকীদার মাধ্যমে হওয়া যায়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী দিয়ে হওয়া তাহলেই ঈমান তিনটা জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান এবং আমল বিল আরকান। এই তিনটা জিনিসের সমষ্টির নাম হলো, যাহা মুখ দিয়া স্বীকার করা উচিত তাহা স্বীকার করা, অন্তর দিয়ে সন্দেহাতীতভাবে সেটাকে সত্য বলিয়া, সঠিক বলিয়া মেনে নেওয়া, এবং আমল বিল আরকান, 3 নম্বর, নিয়ম নীতি অনুসারে সেই বিশ্বাস্য বিষয়ের আমলে বাস্তবায়ন করা। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। এই আমল বিল ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান এবং আমল বিল আরকান যদি আমাদের মাঝে পূর্ণ থাকে, তাহলে তখন আমরা হবে ঈমানদার। আমরা কি, আমরা কোরআনকে বিশ্বাস করি কিনা? আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানে মুফাসসাল এবং ঈমানে মুজমালে যা আছে এগুলো মানি কিনা? বিশ্বাস করি কিনা? মুখে স্বীকার করি কিনা? অন্তর দিয়ে এইগুলি আমরা সন্দেহাতীতভাবে মানি কিনা? আর এই ঈমানের চাহিদা যাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? কিসের দ্বারা সাব্যস্ত? আয়াতে কোরআনের দ্বারা সাব্যস্ত। আল্লাহর নবী এর সুন্নাত এ সাব্যস্ত হয় যে আল্লাহর নবী নিজে নামাজ পড়েছেন, অন্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, নিজে ইমামতি করিয়া মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়েছেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে তো? তাহলেই আল্লাহর নবীর মেরাজের পর তার উপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে যখন 5 ওয়াক্তে আসছে, আবারও কমানোর জন্য মুসা আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছিলেন যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, আমি 9 বার গেলাম, এবারে যাইতে আমার জ্ঞানে বাঁধতেছে, আমার লজ্জা বোধ হচ্ছে। ইন্নী আস্তাহি রব্বি, আমি আল্লাহকে হায়া করি, একটু শরম করি। আল্লাহ তাআলা ইতিমধ্যে বললেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রতি নাজিল করলেন, মান যাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, এই একটি ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তাকে
একটির বিনিময়ে 10 গুণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব, বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে ওয়াক্ত সহকারেই আদায় করবে, আমি আল্লাহ 5কে 10 দিয়ে গুণ করে প্রথমে যে 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ হে হাবিব আপনার উম্মতের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আল্লাহ সওয়াব দেবে কত ওয়াক্তের? না পড়িয়া যে সওয়াবটা পাওয়া যায় এইটার নাম বোনাস। কি বলে? বোনাস দাতাকে আল্লাহ, যাকে বোনাস দেয় তারা কি জাহান্নামে যাইতে পারে আরো? সুতরাং এই বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিশ্বাস আমাদের। তাহলে এইটাই হলো আমল বিল আরকান। মুখ দিয়া স্বীকার করলাম, অন্তর দিয়া স্বীকৃতি দিলাম, আর আমল আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা সেইগুলি আদায় করলাম, তাহলে আমাদের আমলও ঠিক আছে, আকিদাও। আমল এবং আকিদা যদি ঠিক থাকে, যদি অল্প আমল হয়, আল্লাহ তাআলা নাজাত দান করবেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। অল্প আমল বলতে কি? 5 ওয়াক্ত বাদ দিয়ে? হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা নূতন কথা বলতে চাই, আপনারা রাজি হবেন তো? সবাই রাজি হবেন? কে কে রাজি হবেন একটু হাতটা উঠাই দেখান তো, দেখান। বসে হাত নামান। আমি আমাদের ওজিফার বই আপনারা পড়েছেন, সবাই পড়েছেন, পড়ছেন কি না? হ্যাঁ, তা আপনাদের কি কি ওয়াদা নেওয়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো, ওয়াদা নেওয়া লাগবে? এই ওয়াদা আমি আপনাদের কাছ থেকে নেব না, নিয়ে আপনাদেরকে গুনাহগার বানাতে চাই না। তবে যে আমলটা আমাদেরকে সাদিকিন এর দলভুক্ত করে, এই আমলটার কমন ইজাজত আমি আপনাদেরকে দিতে চাই। রাজি আছেন তো? হ্যাঁ, মুজামে তেবরানি নামক কিতাবে, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম তাবারানি, ওইখানে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আনতে 6 রাকাত নামাজ পড়িবে, যার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা মাগরিবের নামাজ আনতে, মাগরিবের নামাজ যথানিয়মে পড়বে, তারপর এই 6 রাকাত নামাজ পড়বে, যার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 5-6 30 বছর ইবাদত ছাড়া, রাত্রি ইবাদত করা আর দিনের বেলা আল্লাহর রাস্তায় যুদ্ধ জেহাদ করার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। কথা বুঝছে তো? বুঝতে অসুবিধা লাগে নাই তো? আমি যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন তাদেরকে কমন ইজাজত দিলাম, আপনারা প্র্যাকটিস করেন। 6 রাকাত নামাজ মাগরিবের নামাজ আনতে কয় রাকাত? 2 রাকাত করিয়া পড়বেন। 3 সালামে 2 রাকাত, 3 তাহরিমায় 2 রাকাত। ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা ইমাম তাবারানির রচিত আল্লাহর নবীর সেই হাদিস থেকে যেটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5-6 30 বছরের দিনের বেলা বসে থাকে। এতক্ষণ কথা এইটা খুব সহজে পাইলে আবার তার প্রতি থাকে বেশি বেশি লোভ হয়। আমি কি বলছি, আপনাদের যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন তাদের জন্য, আর যারা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়েন না তাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আশা করি এখানে 5 ওয়াক্ত নামাজ তরককারী আর কেউ থাকবে না। কি বলেন, ঠিক না? ঠিক। আর
আওয়াবিনের কয় রাকাত নামাজের কথা বললাম? আমাদের ওজিফার বই আসে, মুর্শিদুস সালেকিন বা ইষ্টদেবে আসে। আমাদের হুজুর কেবলার পবিত্রতম ওরসের দিনে, যেটা আল্লাহ নবীর 1500তম 1500তম মিলাদের মাস। কি মাস? মিলাদের মাস। ভালো করি কথাটা শোনেন একটু। আল্লাহ নবীর 1500তম মিলাদের মাস হলো এই মাস। মিলাদ মানে কি? আল্লাহ নবীর জন্ম হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাস পড়ছে তো, আজকে 2রা রবিউল আউয়াল। তা আল্লাহ নবীর 1500তম জন্মের মাসে, মিলাদুন নবীর মাসে আমরা আল্লাহর কাছে বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবীর কথার প্রতি অকুণ্ঠ বিশ্বাস বা ঈমান রেখে আমরা সবাই ওয়াদা করি, মনে মনে হাত তুলি লাগবে না, আমরা সবাই ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের সঙ্গে সঙ্গে আমাদের নাজাতের সবচেয়ে উত্তম জরিয়া যে নফল, এই নফলগুলি আদায় করার তৌফিক দান করুক সবাই, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে প্রার্থনা মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিক, বলি আমিন। কি বলছিলাম কথাটা বুঝছেন তো? 1500তম আল্লাহ নবীর মিলাদের মাস কততম? হিসাবটা কি আপনাদেরকে আরো করে দিতে হবে? আল্লাহ নবী 53 বছর পর্যন্ত মক্কা মুআজ্জামায় ছিলেন। কতদিন? একটু আগেই তো বললাম, মা খাদিজার বিবাহের বছরের পরেই আল্লাহ নবী হিজরত করছেন, যেটা বললাম 51 বছর 6 মাস কয়দিন। তো তাহলে মক্কায় থাকলেন 53 বছর। তারপর হিজরত থেকে শুরু হইল হিজরি সন। হিজরি সন এটা 1400, বলেন কত? 1447। 47-এর সঙ্গে 53 যোগ করলে কত হয়? হ্যাঁ, 1500। তাহলে 1447 আর 53 মোট 1500। 1500তম 1500তম মিলাদের মাসে আমরা আল্লাহ নবীর প্রতি অকুণ্ঠ বিশ্বাস, মহাব্বত, ভালোবাসা রেখে তারই কথা অনুসারে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়েতকৃত সেই হাদিসের উপর বিশ্বাস রেখে আমরা মনে মনে প্রত্যয় গ্রহণ করলাম, ওয়াদা করি আল্লাহ আমাদেরকে শুধু আওয়াবিন নয়, হিফজুল ইমান, ইশরাক, সাস্ট এবং সালাতুল হাদিয়া এবং সালাতুত তাহাজ্জুদটা একটু পরে আসি। সবাই তো আর তাহাজ্জুদ মধ্যে একসঙ্গে হইতে পারবে না। তবে তাহাজ্জুদের কথা এই জন্য বলছি যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে কোনো আমল বিশ্বাসের ওপর ফল পাওয়া যায়। কিসের ওপর? ধরে বলুন, কিসের ওপর? সুতরাং বিশ্বাসে বেধি নষ্ট। আমাদের যদি বিশ্বাস অকুণ্ঠ হয়, তাহলে সন্দেহ নামক যে বেধি মানুষকে কাফের পর্যন্ত বানায় দিয়ে থাকে, কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই বেদির থেকে আমরা অবশ্যই নিষ্কৃতি লাভ করব এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। সবাই ধরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা
सिर कुदरत है कोई रम्ज़ उसकी जाने मुहम्मद सिर कुदरत है कोई रम्ज़ उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने खुदा और मुस्तफा की कुन्ह में इदराक को आजिज़ है खुदा को मुस्तफा जाने मोहम्मद को खुदा जाने वही है एक दरिया और दो आनुम उसकी मौजी है वही है एक दरिया और दो आनुम उसकी मौजी है गड़ी के बाहर इरफा हो तो ये माजरा जाने रब्बे सल्लिम अला रब्बे सल्लिम सल्लिम अला সম্মানিত হাজিরিন আমাদের মরহুম পীর কেবলা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির পবিত্র তম ওরস মাহফিলে আমরা যারা আজকে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সহিত আমাদের হাসর নাসর করুক বলি আমিন তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর শাফাত লাভ করার তৌফিক দান করুক বলি আমিন এই পবিত্র সিলসিলায় আমাদের পীর ও মুর্শিদ মরহুম মগফুর শামসুল হুদা রহমতুল্লাহ থেকে শুরু করে শাইখুল আজম গাউসে সামদানি মাহবুবে সুবহানি সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এবং সেখান থেকে নবী ওনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পবিত্র সিলসিলায় যাদের নাম এসেছে এই পবিত্র সিদরা শরীফে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা আপন আপন যুগে জগৎ সৃষ্ট ওলিয়ে কামেল ছিলেন সবাই ধরে বলি সুবহানাল্লাহ এমন একটা রশি আল্লাহ তাআলা তার হাবিব থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন এর জন্য আপনারা খুশি না বেজার আল্লাহ তাআলা যেমন সেই রশিটা আমাদের হাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন আমাদের সবাইকে সেই রশি ধরে আল্লাহর নবীর সেই সিজদার অন্তর্ভুক্ত হওয়ার গণ্ডিভুক্ত হওয়ার সেই সিলসিলা এর অনুসারী হয়ে চলার তৌফিক দান করুক আমরা রাজি আছি কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে দোয়া প্রার্থনা মুনাজাত কবুল ও মঞ্জুর করেন বলি আমিন এখন দয়া করে সবাই আমরা একটু ফাতিহা খানিটা নিজে নিজেই পড়ি রাজি আছেন হ্যাঁ সর্বপ্রথম আয়াতুল কুরসি
খালিদুন পর্যন্ত একবার পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যাদের আয়াতুল কুরসি হয়েছে সূরা বাকারার শেষ অংশের 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ থেকে শুরু করিয়া ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পর্যন্ত এই 3 আয়াত পড়ি। আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা করেছি। এই 3 আয়াতকে আরশি আয়াত আল্লাহ তাআলা মেরাজ রজনীতে তার হাবিবের প্রতি নাজিল করেছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এই 3 আয়াত বা শেষের 2 আয়াতকে আরশি আয়াত মানে আরশে গিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আরশি আয়াত বলা হয়। আল্লাহর নবী বলেছেন, মান কারা আয়াতাইনে মিন আখিরিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু। হাদিসের বাংলা অর্থ হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাত্রে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্রি জাগিয়া যত ইবাদত করা যায় তার চেয়ে উত্তম, তার চেয়ে অধিক সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই 2 আয়াত পড়ার কারণে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, যারা এখনও পড়ি নাই, পড়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই, অন্তত রাত্রিটা বেকার পাঠায় না দিয়ে এই 2টি আয়াতের আমল করিস। এশার নামাজের পর মুনাজাতের আগে এই 2টি আয়াত তেলাওয়াত করার পর আখেরি মুনাজাত করি। রাজি আছেন আপনারা? হ্যাঁ, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। আর এশার নামাজ শেষে মুনাজাতের আগে এই 2টি আয়াত বা আরও একটি আয়াত আমরা সংযুক্ত করিয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে শুরু করে শেষ পর্যন্ত মোট 3টি আয়াত রাত্রি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে এই 2টি আয়াত তেলাওয়াত করবে, সারা রাত্রি জাগিয়া যত ইবাদত করা যায় তার চেয়ে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। বলি আমিন। এবারে সূরা আল হাসরের শেষ 3টি আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া থেকে একবার এই শেষ পর্যন্ত একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাযালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিআন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-মালিকুল কুদ্দুসুস সালামুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ওয়াদ-দুহা একবার বিসমিল্লাহ সহকারে।
সূরা আলাম নাশরাহ একবার বিসমিল্লাহ সহকারে। সূরা আল কাফিরুন বিসমিল্লাহ সহকারে একবার। সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক ও নাস একবার করে। কুল আউযু বিরাব্বিন নাস। বিসমিল্লাহ সহকারে সূরা আল ফাতিহা একবার বিসমিল্লাহ। সূরা আল বাকারা এর প্রথম আলিফ লাম থেকে মুফলিহুন পর্যন্ত একবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل من حمله شهرا على مشهور أقوال المروية الطافة بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب أخوانه بني أدم من الطائفة التجارية
ومكث بهم شهرا سقيما أن يعانونه سماه شكوى ولما مر على الراد 9 شهور قمرية وآن للزمان أن ينجليانه صدى حضرت أمه ليلة مولوده عشية ومريم في نسوة من هديرة القدسية فقدح المخاض فولدته صلى الله عليه وسلم كنور أن يطلع لو سانا صلى الله على أسرى ورب دعا لحجارتي والليل دجا من وفرته صلى الله محمدنا هو سيدنا فنعس لنا لإجابته والليل دجا من وفرته صلى الله